গর্ভাবস্থায় আম অতিরিক্ত খেলে কি হতে পারে? অতিরিক্ত আম খেলে যেটা হবে, যেটা বললাম যে কনস্টিপেশনের সমস্যা দূর করে, টাইফয়েড যাদের ক্ষেত্রে রয়েছে তাদের সমস্যা দূর করে। সেক্ষেত্রে আপনার অনেক সময় লুজ মোশন হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়, মানে আপনার পেটটাকে গরম করে দেয়। অনেকের ক্ষেত্রে আম পায়খানা হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এই জিনিসটা খেয়াল রাখবেন। তাছাড়াও গর্ভাবস্থায় বিশেষত এই আম খেলে পরে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে, মানে যাদের ক্ষেত্রে সুগারের মাত্রা হাই রয়েছে, তাদের ক্ষেত্রে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার চান্সটা অনেকটাই থাকে। কারণ আমের মধ্যে থাকা ন্যাচারাল যে সুগার, যেটা কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরে মারাত্মক এফেক্ট ফেলে থাকে। সেক্ষেত্রে যারা ডায়াবেটিস গর্ভবতী মাতা রয়েছেন তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শে তবেই কিন্তু আম খাবেন। আর আম খাওয়ার সময় যে বিশেষ জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হলো অতিরিক্ত আম খাওয়া বারণ। সারাদিনে অন্ততপক্ষে 1 থেকে 2টো আম খাবেন, আর সেটা অবশ্যই ধুয়ে খেতে হবে। কিভাবে ধুয়ে? আমের বটাটাকে কেটে নিলেন, সেটাকে মিনিমাম 10-15 মিনিট ধরে ভিজিয়ে রাখলেন একটা জলে, একটা পাত্রে। তারপরে সেই আমটাকে ছুলে তারপরে খাবেন। সরাসরি ফ্রিজ থেকে বের করা আম খাবেন না, ঠান্ডা লেগে যেতে পারে। এছাড়াও কাটা আম, বেশিক্ষণ ধরে কাটা আম, যেটা কিন্তু খেতে যাবেন না। এক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে। কাটা ফল কিন্তু খাওয়া প্রেগনেন্সিতে এলাও নেই। সরাসরি আপনি যখন খাবেন তখনই কাটবেন, তখনই কেটে তারপরে খাবেন। আর অবশ্যই অরিজিনাল, মানে প্রাকৃতিক উপায়ে পাওয়া যে আমটা, সরাসরি গাছ থেকে পাওয়া যে আমটা, পাকা আম, সেটাই কিন্তু খাবেন। কোনো ধরনের কারবার